চালুনি বলে ছুঁচ তোর পিছে কেন ছেঁড়া। এই কথা কেন জানি না বেশ অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। কেন? এ বিষয়ে বিস্তারিত না বলাই শ্রেয়, কারণ গুন্ডা দমন আইনে আওতায় পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়, তাই বুঝে নিতে হবে। বাংলাকে ভয়মুক্ত করার নির্বাচনী স্লোগান ছিল, আর ক্ষমতায় এসেই বাংলাকে গুন্ডা মুক্ত করতে পাশ হলো গুন্ডা দমন আইন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এবং এরই সঙ্গে সংশোধন করে আনা হলো দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল 2026। সমস্ত রকম গুন্ডামি রুখতে এবার থেকে পুলিশ প্রশাসনের দরাজ ক্ষমতা দেয়া হলো, মানে তাদের অনেক বেশি স্বাধীনতা দেয়া হলো। তারা সন্দেহের বশেই যে কাউকে গ্রেফতার পর্যন্ত করতে পারে, বছরখানেক আটকেও রাখতে পারে, এবং কিছু বিশেষ ক্ষেত্রে সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করা যেতে পারে। আর এখানেই অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে আইনের অপপ্রয়োগ হতে পারে, কারণ চোলাই কেস, ঝুটা গাঁজা কেস তো অহরহ ঘটে, এর উদাহরণ রয়েছে। আর অন্যদিকে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই আইন প্রয়োগের মাধ্যমে বিরোধী কণ্ঠরোধ করা হতে পারে, বিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হতে পারে। যদিও শুভেন্দুবাবু অভয় দিয়ে বলেছেন যে কোনো রং না দেখে দুর্বৃত্ত গুন্ডাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে, কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে তাদের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক রং না দেখে, একেবারে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। কিন্তু এখন তো অনেক কথাই স্রেফ কথার কথা হয়েই থেকে যাচ্ছে, এর উদাহরণও সাম্প্রতিককালে ঘটছে। তাই এই আইনের অপপ্রয়োগ হওয়ার একটা ভয়ের যে আশঙ্কা বা বিরোধীদের যে আশঙ্কা একেবারে অমূলক কি। আমি মিঠু, স্বাগত বাংলা বাইট। কিন্তু এই বিল আনার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? যদি 2021 থেকে 2026 নির্বাচনের পূর্বের ঘটনাগুলোর দিকে একবার চোখ রাখা যায়, তাহলে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতার গাড়ি থেকে নেমে প্রতিবাদী জনতা এবং পুলিশকে ধমকানো চমকানো ছবি সমাজ মাধ্যমে খুঁজতে পাওয়া যাবে। বর্তমান পরিবহন মন্ত্রী রাস্তার সেই রণংদেহী হুঙ্কার কেউ ভোলেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধী দলের নেতাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নিদান কেউ ভোলেনি। বর্তমান পঞ্চায়েত মন্ত্রী হওয়ার পরেও মুসলমানদের দেশ ছাড়া করার নিদান। বর্তমান মুখ্যমন্ত্রী প্রকাশ্য বিধানসভায় বিরোধী দলের এমএলএ কে হুঁশিয়ারি। এসব কি খুব সমাজ সচেতন কাজ? এ তো জনতা জনার্দনই উত্তর দেবেন। আর 2011-রও পূর্বে বিধানসভা ভাঙচুরে বর্তমান পরিবহন মন্ত্রীর অবদান ভুলে যায়নি কেউ। নন্দীগ্রামে রাস্তা কেটে সরকারের বিরোধিতা ইতিহাসও জ্বলন্ত। আর এনারাই যখন আইনসভায় গিয়ে গুন্ডা সমাজ বিরোধীদের সংজ্ঞা ঠিক করতে বসেন, তখন সাধারণ মানুষ তাদের ভবিতব্য ভেবে মনে মনে হাসে। বিএনএস 111, 112 ধারা তো ছিলই, নতুন করে আইন আনার কি প্রয়োজন পড়লো, এর উত্তর খোঁজার চেষ্টা চলছে। নতুন নিয়ম অনুযায়ী বিচার ছাড়াই 1 বছর পর্যন্ত জেল হতে পারে। অ্যারেস্ট করার জন্য পুলিশের আশঙ্কাই যথেষ্ট। থাকছে না আইনি সুরক্ষার অধিকার। আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ সবেতেই সমাজ বিরোধী আখ্যা দেওয়া যেতে পারে। সম্প্রতি ক্ষোভ করার নিদানও রয়েছে। এখন কথা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় রয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতারের আগে লিখিত কারণ দর্শাতে হবে। সেক্ষেত্রে গুন্ডা দমন বিলের এই যে সন্দেহের বশে গ্রেফতারের যে প্রস্তাবনা, সেটাই তো আইনানুগ ভিত্তি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বর্তমান মন্ত্রিমণ্ডলীর প্রধানের বিরুদ্ধে আইপিএস এর 39টি কেস রয়েছে, 6টি বিএনএস কেস রয়েছে, যার মধ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসও রয়েছে। বর্তমান এক মন্ত্রীর বিরুদ্ধে 16টি ক্রিমিনাল কেস রয়েছে। আইপিএস 506 ধারায় 6টি কেস রয়েছে, আইপিএস 379 ধারায় 4টি কেস রয়েছে, আইপিএস 707 ধারায় 4টি কেস রয়েছে। এখন যদি ধরে নেওয়া হয় এগুলো সবই পূর্ববর্তী সরকারের পুলিশের দেওয়া সাজানো কেস, তার মানে কেস সাজানো যায়। মন্ত্রী আমলারা যতই সাজানো কেস থেকে সহজে ছাড়া পেয়ে যান না কেন, সাধারণ মানুষের ক্ষেত্রে এই কেস যে সাজানো তা প্রমাণ করা খুব কষ্টকর ব্যাপার। তারপরে যে নিদান এলো যে সন্দেহের বশেই কাউকে গ্রেফতার করা যাবে, ই তো এক প্রকার অঘোষিত ইমার্জেন্সি। এর মানে কি দাঁড়াচ্ছে? সরকার প্রতিবাদ চায় না,
এমনিতেই তো বিধানসভার ভেতরে বিরোধী প্রায় নেই বললেই চলে, বিধানসভার বাইরেও যদি এভাবে কণ্ঠ রোধ করা হয়, সবাইকে হুন্ডা, অ্যান্টি সোশ্যাল এরম বলে দাগিয়ে দেওয়া হয়, তাহলে তো গণতন্ত্র বলেই আর কিছু থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী সমাজ বিরোধী বলা হচ্ছে তাদের যারা কিনা সাধারণের মধ্যে ভয়ের সঞ্চার করে, সাধারণের শান্তি নষ্ট করে, আইনের কাজে বাধা দেয়, পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি নষ্ট করে, তারপরে খনিজ সম্পদ, বালি, বনজ সম্পদ চুরি করে সরকারি কর ফাঁকি দেয়। গুন্ডা হলো এমন একজন লিডার অফ আ গ্রুপ, সিন্ডিকেট, গ্যাং লিডার, যে বিএনএস 111, 112 ধারায় অভিযুক্ত। এছাড়াও যা বলছে যে আর্মস অ্যাক্ট 1959 অভিযুক্ত, নার্কোটিক, ড্রাগস অ্যান্ড সাইকোটিক সাবস্টেন্স অ্যাক্ট 1956 অভিযুক্ত, ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1916 অভিযুক্ত, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট 1908 ধারায় অভিযুক্ত। মানে সেই গাঁজা কেস, চোলাই কেসের গাল ভরা নাম। এই লিস্ট অনুযায়ী বিধানসভার অনেকেই তো অভিযুক্ত, তাহলে তাদের কি হবে? পূর্ববর্তী সরকারের কুচকে নেতাদের ধরে ধরে জেলে ঢোকানো হচ্ছে, মাথাদের কি হবে? তার মানে কি এই দাঁড়াচ্ছে যে সরকারের বিরোধী আর জনসাধারণের শুধু চোর, গুন্ডা, বদমাস, সমাজ বিরোধী, আর সরকার পক্ষের সবাই সাধু? সপ্তাহেই একজন এমএলএ বার অ্যাসোসিয়েশনের একজন মহিলা আইনজীবীর প্রতি খুব অভব্য আচরণ করেছেন, যে ছবি সামাজিক মাধ্যম খুঁজলেই পাওয়া যাবে। তো এই গুন্ডা দমন আইন অনুযায়ী পুলিশ কি তাকে গ্রেফতার করতে পারবেন? পুলিশের সাম্প্রতিক অতীত ঘাটলে উত্তরটা হবে না। যদিও সরকারের প্রধান অভয় দিয়েছেন যে এই আইনের অপপ্রয়োগ হবে না, কিন্তু সেই আশ্বাসে আর বিশ্বাস থাকছে কোথায়? এই আইনের সপক্ষে সরকার পক্ষের 171টি ভোট পড়েছে, মানে 37 জন এমএলএ হয় এই বিলের সপক্ষে ভোট দেননি অথবা মত প্রকাশে বিরত থেকেছে। তাহলে কথা হচ্ছে, যেখানে সরকার পক্ষের লোকই এই আইন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, সেখানে এই আইনের উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায়। এবং সর্বোপরি যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মত প্রকাশের মতো মৌলিক অধিকার খর্ব হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আর যেখানে স্বাধীন মত প্রকাশের উপরই একটা সংশয় তৈরি হয়, সেখানে কি ভয়হীন হয়ে বাঁচা যায়? আপনারা কি বলেন জানান কমেন্টের মাধ্যমে। তো সেই সঙ্গে তথ্যভিত্তিক এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে, পক্ষে অথবা বিপক্ষে যাই মতামত মন খুলে জানান। সঙ্গে থাকুন বাংলা বাইট। নমস্কার।